খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আজকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হইব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা, তাহলে হুনুক এখন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। প্রথমে একটা প্রশ্ন হইল কি যে গাজার মধ্যে এবং লেবাননও, গাজার মধ্যে লক্ষাধিক এবং লেবাননের মধ্যে 2000 কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন। এই শহীদসকলের দায়ভার খেয়ে নিব। আমি এক জঘন্য ব্যক্তি হইয়ার এই শহীদসকলের দায়ভার ইরান এবং হিজবুল্লাহ আর হামাসে নিতে লাগবো। কারণ যে কোনো জিনিসের লগে মোকাবিলা করতে হইলে আগে ও জিনিস পরিমাণ ও জিনিস আনমান প্রস্তুতি নিতে লাগে। দুনিয়ার সবে জানেন যে ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান আছে F-35, আমেরিকার বানাইল, ইসরায়েলের কাছে আছে, অন্য কোনো দেশও আমেরিকায় বেছে না, শুধুমাত্র ইসরায়েলকে দিছে। তাহলে এই যুদ্ধ বিমান F-35 রে আটকাইবার ব্যবস্থা না করিয়া কিতার লাগে ইসরায়েলের লগে যুদ্ধ আরম্ভ করা হইল। আর ইরানে কিতার লাগি হিজবুল্লাহ এবং হামাসরে উৎসাহিত করল যুদ্ধর লাগিয়া। আইজ হামাস এবং হিজবুল্লাহ সুরঙ্গর মধ্যে বইয়া তারা রকেট আর মিসাইল ইসরায়েলের নিক্ষেপ খতরা। আর ইসরায়েলের সেনা যুদ্ধ বিমান লইয়া গিয়া বাড়িতে হামাইয়া মানুষের উপরে বড় বড় বোমা বর্ষণ খতরা। আর ডেইলি শ মানুষ শহীদ হইতরা, নিরীহ বেসামরিক মানুষ। গতিকে এই শহীদসকলের দায়ভার এখন কে নিব? এখন এই ইসরায়েলের যুদ্ধ বিমানটা কিভাবে আটকানি হইত? আটকাইবার ব্যবস্থা না করিয়া কিতার লাগি ইসরায়েলের লগে যুদ্ধ আরম্ভ করা হইল। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল, গত রাত ইসরায়েলের সেনা বৈরুত কয়েকটা বিল্ডিং খুব ভয়ঙ্কর বোমা বর্ষণ করছেন, যার কারণে কয়েকটা বিল্ডিং একদম মাটির লগে মিশে গেছে। এবং ইসরায়েলের সেনার পক্ষ থেকে এবং ইসরায়েলি মিডিয়ার পক্ষ থেকে খোয়া হয়েছে এই জায়গাত এই বিল্ডিং হলো হামলা করা হয়েছে, কারণ এই বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ড হাসান নাসরুল্লাহ আসলা, যার কারণে তারা গুপ্ত খবর পাইয়া এই বিল্ডিংয়ের উপরে হামলা করছেন। আর এই হামলাত হাসান নাসরুল্লাহ মারা গেছেন। এই খবরটা প্রকাশ করা হয়েছে ইসরায়েলি মিডিয়ার পক্ষ থেকে, কিন্তু লেবাননি মিডিয়া এবং হিজবুল্লাহর পক্ষ থেকে কোয়া হয়েছে যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ সশরীরে ঠিক আছেন। আর ইরানের পক্ষ থেকে কোয়া হয়েছে যদিও এই হামলাত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শহীদ হয়ে যায়, কিন্তু এর বাদেও হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের উপরে যে আগ্রাসন এটা বন্ধ হইত না, হিজবুল্লাহর আন্দোলন চলিয়া যাইব। এই কথা মনে করুক না যে হাসান নাসরুল্লাহরে মারি লইলে হিজবুল্লাহ খতম হয়ে যাবা আর আন্দোলন বন্ধ হয়ে যাব, ইসরায়েলের উপরে আগ্রাসন বন্ধ হয়ে যাব। এটা ইসরায়েলে কোনো অবস্থায় ভাবুক না। যদিও গত রাত ইসরায়েলের সেনা বৈরুত শহর কয়েকটা বিল্ডিং ভয়ঙ্কর বোমা বর্ষণ করছেন, এরপরে হিজবুল্লাহর আগ্রাসন বন্ধ হয়েছে না। হিজবুল্লাহ অনবরত রকেট এবং ব্লাস্টিক মিসাইল ইসরায়েলও নিক্ষেপ খতরা এবং ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্সের পক্ষ থেকেও রকেট এবং মিসাইল নিক্ষেপ করার এবং এমন থেকে হুতির পক্ষ থেকেও ছাড়াওয়ার। এখন ইসরায়েলের চতুর্দিক থেকে হামলা শুরু হয়েছে। যদিও চতুর্দিক থেকে হামলা শুরু হয়েছে, যেভাবে ইসরায়েলের সেনার হামলায় লেবাননের মানুষ শহীদ হইতরা এবং আহত হইতরা, এইভাবে হিজবুল্লাহ এবং হুতি আর ইরাকর হামলা ইসরায়েলের খুব ক্ষয়ক্ষতি হয় না এবং মানুষও খুব আহত আর নিহত হইন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানি হয়েছে যে 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজার মধ্যে ইসরায়েলের সেনা আগ্রাসন চালানির কারণে এবং বড় বড় বোমা হামলা করার কারণে এখন পর্যন্ত 41,586 জন শহীদ হয়েছেন এবং 96,210 জন গুরুতর জখমি। আর বর্তমান 48 ঘন্টার ভিতরে 52 জন শহীদ হয়েছেন এবং 118 জন গুরুতর জখমি হয়েছেন।